ফলাবানি যে সকালে উঠতো থরথরাইয়া কাঁপতো, এই কাঁপলে বাপের নামাজের লুঙ্গিটা শুক্রবারের লুঙ্গিটা ফাতারে কইরা লুঙ্গিরা ফাতারে কইরা তারে কইছে সুজইয়া খেরো, তো তেমনি সুজইয়া খেরুই রইছে। তার মায় লুঙ্গিরা ফেস দিয়া ফিডার কাছে গিট্টু দিয়া, মনে আছে নি রে? মনে আছে নি? এক মুঠ মুড়ি ধরাই দিত, তে কানতে আছে নাহের পানি চোহের পানি মুহের পানি সব একখানো মুড়ির লোকে ভিতরে যে গেতে আছে। তে সাবাইতে সাবাইতে মসজিদে গিয়া ঢুকতো শীতের ভিতরে, হারে এই অগলার ভিতরে বইয়া বইয়া। এরপরে ফলা পাইনে তারে দইটা টানাটানি করতো, কি তারে তোর দিয়ে হাত নাই? ওই যে লুঙ্গির ভিতরে তারে জিগা, কি তারে তোর দিয়ে হাত নাই? টেকা আছে ভিতরে নাই, মনে করো না ভিতরে আছে হাত। কি দিন দি গেছে রে হুজুরে লাইন ধইরা রৈদ্রা উঠলে, একটু ফুনফিন্না রৈদ্রা উঠলে ফলাফান মাইয়াফান লাইন ধইরা খেলা করাইতো মক্তবের সামনে। হুজুর সিরিয়াস যে ব্যথা রয়ে সেটা জিগার দিত, গোসলের কয় ফরজ? তো সকলে আমরা জিগার দিয়ে কইতাম 3 ফরজ 3 ফরজ। সুবহানাল্লাহ কয় না রে? কি দিন গেছে রে। এই যে তারা যায় কুতুর গুসল মুসল শিখছে, এবারে তো গুসল ছাড়াই তখন লাগলো মক্তব্য না পড়লে। এই বক্তব্য ফরণের কারণে আমরা গোসলের 3 ফরজ শিখছি। ওখানে আমরা গোসল হয় না, হালাল হারাম নাই, সারা জীবন সে নাফা। কারণ গোসলের যে 3 ফরজ, এটা আমি অকরে সত্য আমি কইতাম ফারামোহন। এখন যদি আমি কই কারা কারা গোসলের 3 ফরজ পারেন, নতুন প্রজন্ম অধিকাংশ ছেলে জানেই না, জানেই। অথচ এটা কত বড় একটা ফরজ বিধান। সারাটা জীবন আপনি না থাকতেন, কি এর নামাজ, কি এর রোজা, কি এর হজ, কি এর জাকাত, কিচ্ছু তো না। আপনি ফাঁকে দইছেন না, হলো আপনি না ফাঁক হইয়া দিচ্ছেন। আপনি মনে করছেন গোসলের ফরজ বানি হইল সাবান লাগাইয়া মরাইয়া 15-20টা ডুব দিয়া লাওয়ার গোসল শেষ না। আব্বা ফরজ গোসল গড়গড়ার সাথে কুলি করতে হবে, একবারে হলকুম পর্যন্ত পানি পৌঁছে দিতে হবে। এরপরে পানি এমনি কুসকুরা লইয়া এই ডাইনে কাইন আঙ্গুলটা বুড় আঙ্গুলটা নাকের ভিতরে ডুহাই এমনি হিসা দিয়া। শরীয়তে ইমামরা কয় সবচেয়ে ভালো হয় টান দিয়ে যদি ফোরানি জায়গাটা আপনি দিতে পারো, তো হইলে এটা বোঝা গেল পানিটা ফুটছে। এরপরে ফুরাটা শরীরে একটা পশম পরিমাণ জায়গা শুকনা থাকতে পারবে না। মহিলা যারা কানের দুল ব্যবহার করে, দীর্ঘদিন ব্যবহার করতে করতে ছিদ্রটা যেহেতু পুরান হয়ে গেছে, এইটাও শরীরের বাইরের অংশ হয়ে গেছে। এই জন্য কানডার এমনি কাইট কইরা পানির ভিতরে এমনি গুড়ান দেওয়ান লাগবো, নাক ফুলটার এমনি গুড়ান দেওয়ান লাগবো। এরপরে বেড়াইতে যারা গড়ি সিকুফাইট, আমরা আগে যে ভিজাইলি তো আমরা যে কইতাম ভিতরে এত গড়ি ভিজাইলিছে, তার ভিতরে পানি ঢুকে নাই দিয়ে চাষায় পাঠাইছে বিদেশ থেকে। এই তারা ওয়াটার প্রুফ গড়ি যারা, তারা এটার এমনি লাড়া দিতে হইব। আমরা শীতকাল অনেক দেখছি গোসল করে উঠছে লুঙ্গি হুক না, সিফারত সিফারত টাইট করে যে লুঙ্গি ফিনছে, লুঙ্গি খুলছে পরে দেখে যে বাইনে বাইনে হুক না। তাইলে এবার কর যে তার লুঙ্গি হুক না, তার কি চামড়া ভিজা? তো তার কি ফরজ গোসল আদায় হয়েছে? ফরজ গোসল আদায় হয়েছে নি রে? তাইলে কি করতে হইব? এমন কোনো সিফা সাফা নাই যেখানে পানি ডুহান যেত না। বেরিয়েতে নাকের ফুল, কানের দোল, নেল ফালিশ দিয়া গোসল করলে এবিডির ফরজ গোসল আদায় হইতো না। এরপরে গিয়া বেড়ায় যারা মোটা ফ্যাট নাইয়াজারের ভিতরে, তারা ফ্যাট খাদ্য লাগে আরেকজনরে দিয়া, তারা এই এই আঙ্গুলডারে নাইয়ার ভিতরে ডুহাইয়া এমনি ঘুরাইয়া ঘুরাইয়া। এরপরে অনেক বেড়ায় তার আছে ফ্যাট বাস পড়ে রয়েছে মোটার কারণে, এটি উল্টাইয়া উল্টাইয়া আপনি ভিজাইয়া। আরে মা সালা তো ভাই না আইসের জিনিসটা, হ্যাঁ উল্টে মনে হয় সিফত খুলে দিচ্ছে না। ভাইও এরপরে ফরজ গোসল, এরপরে হইলো তোমার নামাজ। তোমার অজু যদি না হয়, গোসল যদি না হয়, সাজদা দিতে পারো না, কারবার হইতে না তো। আল্লাহ কি আমরা এই মাদ্রাসাটার ভিতরে রে এই হুজুররা এই গোসলের ফরজ দিয়ে লইছে, অজুর ফরজ দিয়ে লইছে। এটা দিয়ে শিক্ষা শিক্ষা মাশাআল্লাহ অহনজু কইরা পাক পবিত্র হইয়া এরপরে কোরআন শরীফ পড়ে। আল্লাহ আল্লাহ করে কোরআন শরীফ এটা নিয়ে মুখস্থ করে লাইব। এরপরে এটা নিয়ে এখানতে গিয়ে আবার কোনো একটা মাদ্রাসাত ভর্তি হইয়া কোরআন শরীফের অর্থ শিখব, কোরআন অনুযায়ী আমল করব। আল্লাহর নবী কয় তার জান্নাতের দায়িত্ব আমার, তার জান্নাতের দায়িত্ব আমার। আর এখনো শেষ হইলে তো কথা শেষ আছে, আর তোর কথা আছে কই লিতাম না। মার হাবা কনটা কেন জোরে কন, মার হাবা। এই যে আজ যে একটা ফলারে ফাগরি ফড়াইলাম, আরো কয়জন না হুজুর? আরো 10 জন ফড়াইছি, একটা আরো 10 জন।
11 জন। এই যে 11টা ফোলারে আমরা ফাগরি ফরাই মাঝে একটারে ফরাইয়ে উদ্বোধন করে দিয়ে গেছি। এটা নিয়ে মর্যাদা জানো? তুমি মনে করছো তোমার লোকে কান্দ ধরে আড়ে দীক্ষা তুমি আর তে আকাশ পাতাল পার্থক্য। তার বাহের মর্যাদা জানো? তার বাপে রিক্সায় না চালায়, তুমি তো বুঝছো না ওজন কিতা, তুমি তো ফিসাব, তুমি লাটসাপ, তুমি শিল্পপতি, তুমি কুঠিপতি, তোমার বিরাট মর্যাদা। হ্যাঁ, তার বাপ যে রিক্সাওয়ালা, কেয়ামতের ময়দানও প্রমাণ হবে কুঠিপতির কি দাম, তার বাহের কি দাম। সুবহানাল্লাহ। আমি মুশতাক ফৈজি, আমি যে নাগাইশের ফিসাব, আমার মাথা তো এত দামি টুপি আল্লাহ দিত না। ওই তার বাপের মাথায় যেই দামি টুপি তার বাপে পাইব কিয়ামতের ময়দানও। তার বাপে রিক্সাওয়ালা, আমরা যারে তুই তাই করে গেছি যাইবি নি রে, তাহাতে কই উঠেন না। এমনি তুই তাই করে যেই বেটারে তুচ্ছ তাচ্ছিল্য করছি, কিয়ামতের ময়দানে আমি নাগাইশের পিসাব গিয়া দেখবো তার মাথার ভিতরে এমন নূরের টুপি চমকায়, মণি মুক্তাগুলা সাজাই রাখছে। পুরাটা কিয়ামতের ময়দান আলোকিত হয়ে যাবে। আমিন ভাই দৌড় দিয়া যাইব, তে আমরা খুব বাড়াতে না, আমিও দৌড় দিয়া আনতে না, মাফিলো বইয়া সিলসি ফাড়াত কই হুজুর তে দো। আমি কই তে এত নূরের টুপি ফাইলো কেমনে? তারে গিয়ে আমরা জিগা, ভাই ও ভাই, দুনিয়াতে তুই রিক্সা চালাইতি, তোর এত নূরের টুপি দিছে কেন? কয় হুজুর আপনি যে মাগরিবের পরে মাহফিলও গেছলেন, শুনছিলাম হাফেজের বাফের বিলে অনেক মর্যাদা। আমি অনেক কষ্ট কইরা আপনার মুখে হাফেজের মর্যাদা খুঁজনা তারে নিয়ে মাদ্রাসাত ভর্তি করাইছি। আমি ভাত খাইতাম, ভাত পাইছি না। তার মারে ডাক্তারে কইছে একটা করে ডিম খাইতো, তার মায় নিজে ডিমটা না খাইয়া সিদ্ধ কইরা মাদ্রাসার কোনাটা তাইয়া একটা ফলারে দিয়া ডাক দিছে। আমার ফুতের কইস কুদুর বাইরে আইতো রে, তোর মায় ডাহে, তুই তাড়াতাড়ি যা। তে দৌড় দিয়া বাড়িয়ে গেছে। পরে এবিডি আউলিডাত নিয়ে ডিমটা ছড়াই ফুত করা কাপড় দিয়ে খাইয়ালা, পানি খাইয়া গিয়ে ভয়ে ফুর্তি বইয়ালা। তার মায় তার এমনি ডিম খাওয়াইছে। তার বাপে কোম্পানি গুজমাল আনতে গেছে মানুষের, হ্যানতে ফুতের লাইগা বিস্কুট লই আইছে। তে পরে তার ব্রেন বালা থাহন লাগবো। এমনি এমনি পড়ানোর কারণে এখন সে যখন হাফেজ হইছে, আল্লাহর নবী কয় তার বাবার মাথায় ওই নূরের টুপি দিয়া তারে মর্যাদা করা হবে, যে নূরের টুপি পুরা হাসরের ময়দানটা চমকাইতে থাকবে। বলো সুবহানাল্লাহ। তারে ডাক দিয়া কবে, এদিকে আয়, এদিকে আয়, তোরে নি তোর বাতাত নি নাগাইশের ফিসাবে ফাগরি বানাইস মানছিল। কয় জি আল্লাহ, আমি এ তো কতই কি জান্নাত গিয়া ৬৭ মিলে হ আল্লাহ, আমি জান্নাত গিয়া খুশি। কয় আল্লাহ শুনছিলাম হুজুরে কইছিল আমি বলে জাহান্নামী ১০ জন বান্দারে জান্নাতে নিতে পারবো। আমি কোন সময় নিতাম? কয় কারে কারে নিবি তালিকাটা কর। তাতে ওর নাম কয়, আমি যেই হুজুরের মাধ্যমে পড়ছি, আল্লাহ হুজুরের নাম লেখেন। মাদ্রাসার যে আম্মায়ের না আমার সিফাত খেড়িয়া ডিম খাওয়াইতো, হ্যাঁ আমার নাম লেখছে, আম্মার নাম লেখছে, হুজুরের নাম লেখছে, তার বাপ রিক্সাওয়ালার নাম, তার বোন জামাইয়ে দিলে কবে তারে পাঞ্জাবি বানাই দিছি। এখন তার নামও লেখতো, কইছে লেখছে বোন জামাইয়ের নাম। এরপরে কার কার নাম লিখতাম? আমরা মাদ্রাসাটা যে বেড়া বিল্ডিং করে দিছে, বেড়া বিল্ডিং করে দিছে, মাঝে মাঝে আপনারা আদর করে খাওয়াইতো, আপনার হুজুরের বেতনে বাড়াই দিছে। এবার নামটাও লেখেন। লেখতে লেখতে এমন হইতে পারে রে, তার হয়তো বা কোনো সময় যদি আমার নামটা মনে পড়ে যায়, নাগাইশের হুজুরে না ফাগড়িটা বান্ধা দিছিল, আমি হুজুরেও জান্নাতে চাই। কোনো কারণে যদি আল্লাহ আটকাইলা, ওইতে যখন কইয়া লাইব, আল্লাহ তো টান দিয়া জান্নাতে নিয়া যাবে। বাদশাহ জাহাঙ্গীর ভারত উপমহাদেশের একজন বড় বাদশাহ। ওনারে মানুষে কইতো জিন্দাফির। ওনার চাল চলন যদিও বাদশাহ, ওনারে মানুষে জিন্দাফির কইতো। উনি সাংঘাতিক মর্যাদা উনার। উনি নিজের হাতে টুপি সেলাই করে সংসার চালাইতো। উনি নিজে কোরআন শরীফ লেখাতে মানুষের কাছে বিচ্ছা যেটা পাইতো হাদিয়া,
এটা দিয়ে উনি সংসার চালাইতো। ওনার ছেলেরা হাফিজি মাদ্রাসাত নিয়ে ভর্তি করাইছে, তেহন হাফেজ হইছে। তার দাদার নাম হইল শাহজাহান, সম্রাট শাহজাহান, জাহাঙ্গীরের আব্বা। লইয়া গেছে জাহাঙ্গীরে বাপের কাছে, ইয়া কয় আব্বার তারে চিনছেননি? কয় না। কয়তে আমরা শুরুতে তে আমার ফুতে তে হাফেজ হইছে। এটা দেখা সম্রাট শাহজাহান কান্দা দিছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। নাতিয়া হাফেজ হয়েছে শূন্য, দাদা কানতে আছে। তা বাপে বাচ্চা জাহাঙ্গীরে কয়, আব্বা আপনার নাতি যে হাফেজ হয়েছে, আপনি খুশি হয়েছেন না? সম্রাট শাহজাহান কয়, খুশি হয়েছি, কিন্তু হিংসা লাগতে আছে। খুশি হয়েছি কিন্তু তোমার লোক আমার হিংসা লাগতেছে। বাহে ফুতে আব্বা, বাফি ফুতে কি এর হিংসা? কয় ফুতরে অফুত নবীজি কইছে যার ছেলে হাফেজ হবে তার মাথায় নাকি আল্লাহ নূরের টুপি দেবে। সুবহানাল্লাহ কয় না? তো এটা তো তোমার ফুত, আমার নাতি না, আমার তো আর ফুত না, আমার তো নাতি। তুমি তো কিয়ামতের ময়দানে নূরের টুপি পাইয়া লাইবা। নবীজির হাদিস দর মিথ্যা না, তোমারে তো নূরের টুপি আল্লাহ দিয়া লাইব। আমি দর পাইতাম না, কারণ আমার ফুতের তো আর আমি হাফেজ বানাইতাম পারছি না। সুবহানাল্লাহ কয় না? চিন্তা করে দেখছেন নি? আমি তোর ফুতের হাফেজ বানাইতাম পারছি না, তো তুমি যে আমার ফুত হইয়া তোমার ফুতের হাফেজ বানাই লইছো, তো তুমি তো নূরের টুপি মাথাতে আমার সামনে দিয়ে আটবা, আমি চাইয়া থাকতাম পারাম, আমি কোনো নূরের টুপি পাইতাম না। বা সম্রাট শাহজাহান যখন এই দুঃখটা করছে, ফুত জাহাঙ্গীরের মন কলজাত গিয়া লাগছে। হ্যাঁ আব্বা কথাটা কইল গীতা, কথা তো ঠিক। আস্তে কইরা ঘরের তে বাড়ি গেছে। নাই নাই নাই, কই গেল রে, কই গেল রে? কত লোক লাগাইছে, গোয়েন্দা বাহিনী লাগাইছে, কোনো খবর নাই জাহাঙ্গীর কই গেছে। 3-3.5 বছর পরে এই জাহাঙ্গীর বাইতেছে। আইসে পরে সম্রাট শাহজাহান দুইটা সেটা কান্দন শুরু করছে, পুত্রে তুই না কাম করলি, তুই আমার কাছে নিরাল কানে কানে কইয়া যেতে, কই যাইতে আস? তোর আমি বিচারতে বিচারতে কাঁদতে কাঁদতে আমি অন্ধ আর বাহির হইছে, এটা তুই একটা কাম করলি। কই গেছলি রে ফুত? আবার বাদশাহ ওই জাহাঙ্গীর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আব্বা ও আব্বা, কিয়ামতের ময়দানে আপনার মাথায় নূরের টুপির ব্যবস্থা করে দিয়ে আসলাম। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। আপনার আব্বা, আপনার মাথা তো আমি নূরের টুপি লাইন করে দিয়েছি, টেনশন করেন না। এখন আপনার মাথা তো ইনশাল্লাহ আপনার বাহে ফুতে নূরের টুপি মাথা দিয়ে আরাম। কিয়ামতের ময়দানে আমার ফুতে হাফেজ, আমার মাথা নূরের টুপি, আপনার ফুতে আমিও হাফেজ হয়েছি, আপনার মাথা তো নূরের টুপি। সুবহানাল্লাহ কইতেন না? বাহে ফুতে আমরা নূরের টুপি মাথা দিয়ে আরাম হগলে চাইয়া থাকবো। আব্বা আপনার দুঃখ আর রাখছি না, আপনার চোখের পানিটা আমার সহ্য হইছে না। ও এলাকার মানুষ, তোমার ফুতের ইঞ্জিনিয়ার বানাও, আমার কোনো আপত্তি নাই, তবে আগে মুসলমান বানাও, তারপরে তুমি ইঞ্জিনিয়ার বানাও। আগে হাফেজে কোরআন বানাও, তারপরে তুমি তারে ডাক্তার বানাও। তোমার ফুতের আলেম বানাও, তারপরে তুমি ব্যবসায়ী বানাও। তোমার ফুতের আলেম বানাও, তারপরে তুমি কন্ট্রাক্টর বানাও। আমি বলেছি আগে তোমার ফুতের মুসলমান বানানো তোমার উপরে ফরজ। তুমি বাপ হিসাবে ফুতের ইসলাম শিক্ষা দেওয়া তোমার উপরে ফরজ। তার ইঞ্জিনিয়ার বানানো তোমার উপরে ফরজ না, ডাক্তার বানানো ফরজ না। তুমি মুসলমান বানাইয়া তারে যা মন্ডায় ধরে তা বানাও। যদি আগে মুসলমান বানাইয়া তারপরে ডাক্তার বানাও, তে যদি আল্লাহ সিন্দালায়, তাইলে নর্মাল ডেলিভারির জায়গায় তারা তো আর সিজার হইতো না, ঠিক কিনা? তাই না? আল্লাহ সিন্দালাইছে, তে এখন নর্মাল ডেলিভারি করে, সিজার করে না, কারণ তে লাভের চিন্তা করে না, তে চিন্তা করে আমি যদি নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করি, কেউ জানতো না, কেউ বুঝতো না, আল্লাহর হাতে তো ধরা পড়ে যাব। তাকে 10টা মিনিট আম্মা অপেক্ষা করেন, আপনার ইনশাল্লাহ নর্মাল ডেলিভারি হইয়া যাইব গা। এটা হইল ওই আল্লাহওয়ালা ডাক্তার। আর যেতে ব্যবসায়ী ডাক্তার, তে ওই দেখছে রিক্সা দিয়া রুগী লই আইতে আছে,
তো অপারেশন থিয়েটারের ভিতরে ছুরি মুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া রইছে, যাইতে দেরি ফুস দিয়া কাটতে দেরি নাই, ঠিক কিনা? বাংলাদেশ আগের বেরিয়েতের করে হয়েছে কেমনে? অহন্দির ইয়া সিজার ছাড়া হয় না, তো আগের বেরিয়েতের করে বাচ্চা হয়েছে কেমনে? কই সারা জীবনও তো একটা সিজার লাগছে না। আমার মার ঘর আমরা 8 জন, 5/3 বই। মার হাবা কন্যা কেন? আমিন ভাই তারা তো তারাও 10 জন। আমরা একটা হুন্ডা যেমনি কইছেন মনে হয় যেমন আপনার আর কম। আপনারও 8 জন, 6 জন। আপনারা কজন? 4 জন, কম। আমরা আর তোরা সমান সমান, মার হাবা কয় না। আমরা তো আসতে জন আইস দিয়া লাইছে। আমি আর এই আমিন ভাইয়ে আমরা রোহিঙ্গা ক্যাম্পে গেছিলাম, ত্রাণ দিতাম, সাহায্য করতাম রোহিঙ্গা ক্যাম্প। ইয়া দিয়ে এক বেডি 15 জন লইয়া বইয়া দিছে বেড দিয়া। আমি কই কেডা গো? আমরা রিটার্ন দিই। আমি কই সব দেখি আপনার কয় 2 জন পানি আনতে গেছে। কারণ কি করে ঠিক কই তার দি সিজার লাগে না? আমার আম্মার তো সিজার লাগছে না, আবার আম্মারও তো সিজার লাগছে না, লাগছে তো অহনের বেডিতে দিয়ে হয় 1-2 জন আবার ফেটকাইতে লাউন লাগে কি রে? এটি কারণ লাগে সবজি বেডির দোষ না, ডাক্তার ব্যবসায়িক কালাইছে, ঠিক কিনা? নর্মাল ডেলিভারি হইলে হাসপাতালও বিল হইব 5,000, আর কোনো মতে ফুস দিয়া লাইতে পারলে 25,000, ঠিক কিনা? তারপর কলজাত আল্লাহর ডর নাই তো, তার কলজাত আল্লাহর ডর নাই। তে ডাক্তার হইছে, তে ডাক্তার নামের কষাই, ঠিক কিনা? ডাহাইতে তো ডাহাইতি করে আন্দারও ছুরি দিয়া, তে ডাহাতি করে লাইট লাগাইয়া ফুস দিয়া। তে কি হুবের ডাহাইত মনে করছেন তে? ঠিক কিনা? ওই আপনি যে তারে মুসলমান বানাইছেন না, তারে ডাক্তারে না বানাইছেন? তারে ডাক্তারে না ভাই মুসলমান বানাইছেন না তো? মুসলমান হইলে তে চিন্তা করলো তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমি যেটা করি কেউ দেহক আর না দেহক একজন দেহে রেখে না। তাহলে এই চিন্তা যে তার মনে আছে, তে বুঝি নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতে পারবো? কতক্ষণ সিজার করতে পারবো? এই চিন্তা যার মনে আছে, সেই কন্ট্রাক্টরে ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ দিতে পারবো? তো তে তো ডরায় না, তে দিতে কি? তে বাঁশ দিব, কাম লাগলে হোলা দিব, কাম লাগলে তে জিংলা দিব, কারণ তার তো আর কোনো ডর নাই, ঠিক কিনা? তুমি তোমার ফুতের আগে মুসলমান বানাও, এরপর ইঞ্জিনিয়ার বানাও, টয়লেটে ফাইল আটকাইলে ঘুষ খাইতো না। আগে ডাক্তার বানাও, মুসলমান বানাও, তারপরে ডাক্তার বানাও। তে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতো না। আগে মুসলমান বানাও, তারপরে কন্ট্রাক্টর বানাও। তে 10টায় আর 1টায় দিয়া সিমেন্ট দিয়া ব্রিজ বানাইতো না। আগে ইঞ্জিনিয়ার, আগে মুসলমান বানাও, তারপরে কন্ট্রাক্টর বানাও, তারপরে তে রাস্তা ফিস বাইরে এই ফিস জোতার লগে বাইত লইয়া কেউ যাইতে পারতো না। আপনার দেশে এত বাটফারি কে রে?